প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি শম্পা, আমার চ্যানেল থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বাজে সকাল 9টা, ভোর 5টা থেকেই সংসার জীবনের জার্নি শুরু হয়ে গেছে। তার সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, এই 9টা থেকে শুরু করলাম। চান ধান হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে। তা এখানে যে দেখতে পাচ্ছ উনুন ধরিয়ে দিয়েছি, ভাত বসাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এদিকে হাঁড়িতে মাটি দিয়ে নিলাম, এখন ভাত বসাবো, উনুনটাও জ্বেলে নিয়েছি। চলো বন্ধুরা, আমার সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার সাথে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এদিকে যে আমি উনুন জ্বেলে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম মাটি দিয়ে, আর চালটা তো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে চাল দিয়ে নিচ্ছি। উনুনেই রান্না, ওই যে। আর উনুনে রান্না করতে করতে কদিন ধরে এমন মানে অভ্যাস হয়ে গেছে, বেশ ভালোই লাগে। গ্যাসে রান্না করতে যেন ইচ্ছাই করে না, কারণ ওই যে গ্যাস ওখানে মোচা পরিষ্কার করা এই হলো মানে সবথেকে বড় ঝামেলা। আর এখানে রান্না করলে তার এই তেল মশলাগুলো আর ওইদিকে চারিদিকে হবে না। তাই এখানের জন্য রান্নাটা ভালোও লাগে করতে শীতের মধ্যে উনুনে। তা সকাল থেকে যে সকালে রান্নাটা সারবো, সকালে খাবার খেয়ে নিয়ে আবার দুপুরকার রান্না শুরু করতে হবে। তা চলো সাথে থাকো। ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে যে এখন নিয়ে আসছি আলু সিদ্ধ দেবো। সকালকার আলু সিদ্ধ বেগুন পোড়া এগুলো হবে। যে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে বেগুন পোড়া হবে না এমন কোনো নয়, কারণ বেগুন পোড়া হবেই। এদিকে ভাত হয়ে গেছে, বেগুন পোড়াবো বলে বেগুন কাটলাম। তা বেগুনের মধ্যে পোকা ছিল, তা সে বেগুন একটা বেগুন পুড়িয়েছি আর একটা বেগুন ভেজে নিয়ে সেটা মাখা করবো। আর এখানে দেখতেই পাচ্ছ কী পোড়াচ্ছি বলো তো, শুটকি মাছ। শুটকি মাছ পুড়িয়ে নিচ্ছি, এটা বাটা করব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তাই যে ভালো করে আগে পুড়িয়ে নিচ্ছি উনুনের মধ্যে দিয়ে। আর শুটকি মাছ পোড়া বাটা খেতে ভালোই লাগে, বেশ সকালবেলা সিদ্ধ ভাতের সাথে ফেনা ফেনা ভাত হবে, আর তার সাথে শুটকি মাছ পোড়া ভালোই লাগে বাটা, মানে এখানে এই যে আমার সকালকার খাবার রেডি করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ মেখে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর এই যে বেগুন মাখা করেছি, আর হলো শুটকি মাছ বাটা করেছি পুড়িয়ে। তারপরে দিকে চলে এসেছি অনেকক্ষণ পর দুপুরে রান্না। দুপুরে তো সব কিছু রান্না হয়ে গেছে, আর এখানে মাংসটাই হলেই হয়ে যাবে। মাংস করছে আর উনুনে মাংস রান্না। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো একবার দেখিয়ে নিই। এই যে আগের দিনের ভেজ ডাল রয়েছে, আর এই যে টমেটোর চাটনি, আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আর এই যে মাংস, আর এই যে রান্না আজকে দুপুরকার মেনু। তা চলো এখন খেতে দেবো, অনেকটা দেরি হয়ে গেছে, বাজে হচ্ছে ঘড়িতে 3টে বেজে গেছে, এখন খেতে দিতে হবে। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ ঘরে বাসন কোসন মেজে ঘরের কাজ করছি। চলে এসেছি বাইরে, এই যে হাঁড়ি কড়াইগুলো মেজে নিই, এগুলো মেজে রেখে দিই এখন। কালি এগুলো তো আবার কালকে রাখবে, কালকে তো আবার রান্না করতে হবে, তার জন্য এখন মেজে ঘষে পরিষ্কার করে রাখি।
উনুন পাড়টা একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর রাত্রে ভাজবো হচ্ছে পিঠে। পিঠে ভাজার জন্য দেখতে পাচ্ছ পিঠের সরাটাও রেডি করে নিয়েছি। তা উনুনটা এখানটায় রান্না হয়েছিল, তো একটু মুছে পরিষ্কার করে নিয়ে এদিকে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সন্ধ্যার দিকে এখন পিঠে ভাজতে বসে পড়েছি। এখন এই যে সরা পিঠে ভাজবো কটা। আর সরা পিঠেটাই যেন মনে হয় বেশি ভালো লাগে অন্য অন্য পিঠের থেকে। আমার কাছে তো সরা পিঠেটা দুধ দিয়ে ভিজালে সেটাই টেস্টি লাগে। আর আজকের পিঠেগুলো এত সুন্দর হয়েছিল, মানে ভাবতে পারিনি খুব সুন্দর পিঠে হয়েছে। আর উঠছিল খুব ভালোভাবে। বেশ এরকম পিঠে যদি না উঠলে মানে ভালো লাগে না। পিঠে যত সুন্দর হবে তত ভালো লাগে, পিঠে বানাতেও ভালো লাগে। তো আজকের পিঠেগুলো সত্যি খুব সুন্দরভাবে সবকটা পিঠে সুন্দরভাবে উঠে গেছিলো আর ফুলেছিল। আর ছিদ্রগুলোও ভালো হয়েছিল। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কী সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে সব। খাবি গরম গরম সস দিয়ে? রাখো দুটো, তাহলে ওই পরে কোনো খাস, এগুলো দুধে দিয়ে দিই। খাবো তো। এই যে আজকে পিঠেগুলো ভালো হয়েছে, প্রত্যেকটা পিঠে ফুলেছে, আবার ছিদ্রগুলোও হয়েছে সব ছিদ্র। না সবে শুরু করেছে। সস দিয়ে খাবি? তাহলে করবো। হ্যাঁ খাবো, তাহলে আমার ফুচকা খেতাম। আমি যেই উনুন পাড় থেকে উঠে পড়েছি, আর ওই দেখো দেখতেই পাচ্ছ উনুন পাড়ে বসে পড়েছে কে বলো তো? ওই যে তোমাদের দাদাভাই, ও চলে এসছে উনুন পাড়ে পিঠে ভাজতে। ও সুন্দর পিঠে ভাজতে পারে। এই পিঠেগুলো ও দেখছি ভালোই তুলছে, দিচ্ছে, বেশ ভালোই ভেজেছিল, 2-3টে খোলা ভেজেছে, ভালোই হয়েছিল। আর ওদিকে মেয়ে গরম গরম পিঠে সস দিয়ে খাচ্ছে। আর এই পিঠে গরম গরম সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। যেমন গুড়ের থেকে সস দিয়ে খেতে যেন বেশি টেস্টি লাগে। আমরা সবাই মিলে খাই, বেশ ভালোই লাগে। ওই যে মেয়েও খেতে বসে পড়েছে, আর আমরা এখনও খাইনি, খাবো। সবাই আসুক, সবাই মিলে একসঙ্গেই বেশ সস দিয়ে বসে বসে খাবো। তা এখন আমাদের মেয়ে এখন খাচ্ছে, খাক ও। এদিকে আমাদের পিঠে বানানো প্রায় শেষের দিকে। তা সস দিয়ে পিঠে খাবো ভাবলাম, তা দেখলাম সস শেষ হয়ে গেছে, সস নেই। তারপর শেষে গুড় দিয়েই খাচ্ছি। এদিকে পিঠে বানাচ্ছি, আবার গরম গরম গুড় দিয়ে খেয়ে নিচ্ছি কটা। কিন্তু যাই বলো, রান্না করতে করতে খেতে নেই, কিন্তু এইরকম গরম গরমটা মজাটা তো পাবো না, না ঠান্ডা হয়ে যাবে রান্না করতে করতে। তাই জন্য গরম গরম কটা খেয়েই নিলাম ভাজতে ভাজতে। আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। খুব সুন্দর পিঠে হয়েছিল আজকে, খুব ভালো লাগছিল পিঠে, মানে দেখে মন ভরে যাচ্ছিল। তা পিঠেগুলো তো এখানে এই যে তুলে নিচ্ছি। এখন এগুলো আবার দুধের মধ্যে দিয়ে দেবো, দুধ গরম করে নিয়ে এসেছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি, আর বেশি বড় করলাম না। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে। আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধরে তা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তা টাটা।